Students, welcome to my channel WB Easy Learning Lab. মার্ক টোয়াইনের লেখা টম লুসেস এ টুথ টেক্সটির দুটো পার্ট করে আমি বঙ্গানুবাদ করেছি। প্রথম পার্টটার বঙ্গানুবাদ আমি করে দিয়েছি। আজকে আমি দ্বিতীয় পার্টটার বঙ্গানুবাদ ব্যাখ্যা সহ করে দিচ্ছি এবং কোথা থেকে প্রশ্ন আসতে পারে তার হিন্টসও দিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে ভিডিওটা তোমরা দেখো। তাহলে শুরু করছি। ও আন্টি, মাই টো ইজ পেইনিং। ও আন্টি, আমার আঙ্গুল, পায়ের আঙ্গুল পেইনিং, যন্ত্রণা করছে। এটা যখন আন্টি এলো, যখন আন্টিকে ডেকে আনা হলো, তখন টম আন্টিকে বলল যে তার পা যন্ত্রণা করছে। দ্য লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। লেডি, মহিলাটি অর্থাৎ আন্টি, স্যাঙ্ক ইনটু এ চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসে পড়লো। স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, এখানে কিন্তু বসে পড়া হবে, কারণ বসে পড়লো। সি লাভড এ লিটল, দেন ক্রাইড এ লিটল। সে তিনি অল্প হাসলেন আর তিনি অল্প কাঁদলেন। কারণ কি, এসে তিনি চেয়ারে বসলেন, তারপরে অল্প হাসলেন, অল্প কাঁদলেন। তার কারণ তিনি যা ভেবেছিলেন টমের খুব খারাপ অবস্থা, কিন্তু এসে দেখছেন কিছুই হয়নি। এইসব দেখে আন্টি তো খুব ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছিলেন। টমকে দেখে তিনি তখন চেয়ারে বসে পড়লেন আর হাসলেন এবং কাঁদলেন। দেন সি সেইড, তারপরে তিনি বললেন। তাহলে প্রশ্ন একটা আসতে পারে যে টমের ঘরে এসে আন্টি কি করেছিলেন? হোয়াট ডিড আন্টি ডু রিচিং, আন্ট পলি ডু রিচিং টমস চেম্বার বা টমস রুম? দেন সি সেইড, তারপরে তিনি বললেন, টম হোয়াট এ শক ইউ গিভ মি। টম হোয়াট এ শক, কি আঘাত, ইউ ডিড গিভ মি, তুমি আমাকে দিয়েছিলে। তুমি আমাকে কি আঘাত দিয়েছিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এখন বন্ধ করো দ্য ননসেন্স, এইসব উল্টো পাল্টা আজে বাজে জিনিস বন্ধ করো। অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এটা থেকে বেরিয়ে আসো। এবার আন্টি বুঝতে পারলেন যে টমের আসলে কিছু হয়নি, টম এটা ভান করছে। তাই তিনি টমকে বললেন যে এইসব উল্টো পাল্টা আজে বাজে থেকে বেরিয়ে আসতে বললেন আর এগুলো বন্ধ করতে বললেন। দ্য গ্রোনস সিজড, টমের গোংরানি, গ্রোনস সিজড, থেমে গিয়েছিল। দ্য টো পেইন ভ্যানিসড, পায়ের আঙ্গুলের যন্ত্রণা অদৃশ্য হয়ে গিয়েছিল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টম অনুভব করলো অল্প বোকা, অ্যান্ড সেইড, এবং বলল। টম নিজেকে বোকা অনুভব করলো, কারণ আনপলি তো, টম ধরা পড়ে গেছে, আনপলি ধরতে পেরে গেছে টমের কিছু হয়নি। আন্ট পলি, হাউ মাই টুথ একেস, কেমন করে আমার দাঁত যন্ত্রণা করে। ওই যে দাঁতের কথাটা, আসলে তার টমের দাঁতটা আলগা ছিল, এটাই ছিল তার প্রবলেম, শারীরিক প্রবলেম। সে সেটা জমা রেখেছিল, পরে বলবে বলে এখন সেই সত্যি কথাটাই টম বলে দিল যে তার দাঁতে যন্ত্রণা আছে। দ্য পেইন ইজ মোর দেন দ্যাট ইন মাই টো, পেইনটা, যন্ত্রণা হচ্ছে মোর, আমার দাঁতের যন্ত্রণাটা বেশি। দেন মানে চেয়ে, দ্যাট ওইটার চেয়ে, ইন মাই টো আমার পায়ের আঙ্গুলে যা যন্ত্রণা আছে তার থেকে আমার দাঁতের যন্ত্রণাটা বেশি আছে। এটা টম আন্ট পলিকে বলল। ইয়োর টুথ ইনডিড, তোমার দাঁত সত্যি সত্যি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কি হয়েছে উইথ ইয়োর টুথ, তোমার দাঁতে কি হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ, তাদের মধ্যে দাঁতের একটা, তাদের দেম মানে হচ্ছে এখানে দাঁতের কথা বোঝানো হয়েছে। দাঁতগুলোর মধ্যে ওয়ান মানে একটা, লুজ আলগা, অ্যান্ড ইট একেস অফুলি, এবং এটা যন্ত্রণা করছে, ভয়ানকভাবে যন্ত্রণা করছে। দাঁতের মধ্যে একটা দাঁত ভয়ানকভাবে যন্ত্রণা করছে, এটা টম সত্যি সত্যি বলে দিল। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্য গ্রোনিং এগেইন, নাও এখন, ডোন্ট বিগিন শুরু করো না, দ্যাট গ্রোনিং এগেইন, সেই গোংরানো আবার শুরু করো না।
আগে যেরকম গোংড়াচ্ছিলে পায়ের ব্যথা বলে, এখন সেরকম আবার শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁত আলগা, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। কিন্তু ইউ আর নট গোয়িং টু ডাই, তুমি মারা যাচ্ছ না, ফর দ্যাট, তার জন্য তুমি মারা যাচ্ছ না। তোমার দাঁত আলগা ঠিকই, কিন্তু তার জন্য তুমি মারা যাচ্ছ না। মেরি গেট নিয়ে সিল্ক থ্রেড। তাহলে যে দাঁতের কথাটা, দাঁতের যন্ত্রণার কথা বলার পরে আন্ট পলি কি বলেছিলেন টমকে? আসতে পারে এটা। হোয়াট ডিড আন্ট পলি সে টু টম after she heard the problem of after she heard Tom's tooth problem? মেরি গেট মি এ সিল্ক থ্রেড, মেরি আমাকে এনে দাও একটা সিল্কের সুতো। টম সেইড, টম সেইড, ও প্লিজ আন্টি। তাহলে কি বললো আন্ট পলি? মেরিকে বললো একটা সিল্কের সুতো এনে দিতে। টম সেড, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে তুলো না, এটাকে মানে দাঁতটাকে, আলগা দাঁতটাকে টেনে তুলো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, এখানে কোনো যন্ত্রণা করছে না, অর্থাৎ আমার দাঁতেও কোনো যন্ত্রণা নেই। ইট ডাজ নট হার্ট এনিমোর, এখানে একেবারেই কোনো যন্ত্রণা নেই আমার দাঁতে। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, স্টে হোম, বাড়িতে থাকতে, ফ্রম স্কুল, স্কুল না গিয়ে বাড়িতে থাকতে আমি চাই না। শেষ পর্যন্ত টম সত্যি কথাটা বলে দিল যে সে কেন এগুলো করছিল। সে স্কুল না গিয়ে বাড়ি থাকতে চাইছিল, তাই এসব করেছিল। পরের প্যারা, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। সো অল দিস, এইসব কিছু, ওয়াজ বিকজ, কারণ তুমি, ইউ ওয়ান্টেড টু স্টে হোম, তুমি বাড়ি থাকতে চেয়েছিলে, ফ্রম স্কুল, স্কুল না গিয়ে, অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে চেয়েছিলে। এইগুলো তুমি এই জন্য করেছো। আন্ট পলি এবার সত্যি ব্যাপারটা ধরে ফেললো, মানে সত্যি কি হয়েছিল, টম এরকম কেন করছিল, সেটা আন্ট পলি বুঝে ফেললো এবং সেটা টমকে বলল। টম, টম, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে খুব ভালোবাসি, সো মাচ, খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি চেষ্টা করো আমার মন ভেঙে দিতে, ইন এভরি ওয়ে, সব রকমভাবে তুমি আমার মন ভেঙে দিতে চাও, প্রত্যেক রকমভাবে, উইথ ইউর নটিনেস, তোমার দুষ্টুমি করে। তাহলে আন্ট পলি বললো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি দুষ্টুমি করে আমার মন ভেঙে দিতে চাও। সত্যি এটা আন্ট পলির কাছে খুবই শকিং ছিল। তাহলে হোয়াট ডিড আন্ট পলি সে টু টম আফটার শি গট ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে আন্ট পলি টমকে কি বলেছিলেন, তখন এখান থেকে লিখে দিতে হবে। লাস্ট প্যারা এটা। বাই দিস টাইম, ইতিমধ্যে, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁতের যন্ত্রপাতি ওয়াজ রেডি, দাঁতের যন্ত্রপাতি সব প্রস্তুত হয়ে গেল। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলা, অর্থাৎ আন্ট পলিকে বোঝানো হয়েছে, ফার্স্ট এন্ড বেঁধে দিল, ওয়ান এন্ড একটা প্রান্ত, অফ দ্য সিল্ক থ্রেড সিল্কের সুতোর একটা প্রান্ত বেঁধে দিল, টু টমস টুথ, টমের আলগা দাঁতের সঙ্গে, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং আরেকটা প্রান্ত বেঁধে দিল বেড পোস্টের সঙ্গে। তোমরা জানো যে কোনো সুতোর দুটো প্রান্ত হয়, একটা প্রান্ত বেঁধে দিল টমের দাঁতের সঙ্গে, আরেকটা প্রান্ত বেঁধে দিল বিছনায় যে লাঠি লাগানো থাকে সেই বেড পোস্টের সঙ্গে। She pulled and the tooth hung dangling by the bed post. তিনি টানলেন এবং দাঁতটা ঝুলছিল, দাঁতটা দুলে ঝুলছিল আর কি, বেড পোস্টের সঙ্গে, বাই দ্য বেড পোস্টের সঙ্গে। তাহলে হাউ ডিড আন্ট পলি পুল আউট টমস লুজ টুথ, কিভাবে আন্ট পলি টমের আলগা দাঁতটাকে টেনে বার করলো, এরকম প্রশ্ন আসতে পারে, তখন তোমাদের এখান থেকে উত্তর দিতে হবে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ,
টমের এখন একটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা জায়গা হয়ে গেল। ইন ইস আপার রো অফ টিথ, তার দাঁতের উপরের সারিতে টমের এখন একটা ফাঁকা হয়ে গেল, কারণ আলগা দাঁতটা তুলে ফেলা হয়েছে, সেই জায়গায় দাঁত নেই, তাই টমের উপরের সারিতে, দাঁতের উপরের সারিতে একটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা জায়গা হয়ে গেল। দিস enabled him to smile in a new and admirable way. এইটা অর্থাৎ এই যে ফাঁকা হয়ে যাওয়াটা, দাঁতটা ওখানে উঠিয়ে দাঁতটা তুলে দেওয়া হয়েছিল, তারপরে যে ফাঁকা হলো, এটা তাকে সক্ষম করেছিল টু স্মাইল, হাসতে, ইন এ নিউ, একটা নতুন, অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, এবং প্রশংসনীয়ভাবে তাকে হাসতে সক্ষম করেছিল। অর্থাৎ টম যখন দাঁতটা পড়ে যাওয়ার পরে হাসছিল, তখন এই তার যে হাসি, সেটা নতুন লাগছিল আর সেটা বেশ ভালো লাগছিল। তাহলে গল্পটা বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো। গুড বাই।